ভিউয়ার্স, শুকনা চালের গুঁড়ো দিয়ে একেবারে ফুটবলের মতো ফোলা ফোলা পারফেক্ট তেলের পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই তেলের পিঠা বানানো যেমন সোজা, খেতে কিন্তু দারুণ মজা। একেবারে নরম তুলতুলে 2 দিন রাখলেও পিঠা কিন্তু নরমই থাকবে। এটা আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে চালের গুঁড়া মানে শুকনো চালের গুঁড়া বাজার থেকে কেনা আমি 1.5 কাপ নেব আর কি। 1.5 কাপ নেব। এই যে 1.5 কাপ চালের গুঁড়া আর নেব হচ্ছে ময়দা। এটা কিন্তু আপনারা আটাও মিশিয়ে পারেন। আমি ময়দা দিচ্ছি আধা কাপ, খুব বেশি দেব না, তাহলে পিঠাটা একেবারে নরম তুলতুলে হবে, খেতে কিন্তু দারুণ মজা হয়। এই যে, আর এটা আমি এমন একটা জিনিস দিয়ে বানাবো যেটা অনেকেই বানায়, অনেকে জানে না। আর এখানে একটুখানি লবণ দিব, মিশাই নিয়ে তার সঙ্গে আমি মিশাবো হচ্ছে গুড়। আজকে আমি গুড় দিয়ে করে দেখাবো। গুড়টা কিন্তু আগে আমি জাল দিয়ে নিয়েছি, আর এই গুড়টা কিন্তু টেম্পারেচারটা এমন হবে যেন নখ ডুবায় রাখা যায়। এই গুড়টা এটার সঙ্গে মিশাবো। আপনারা ইচ্ছে করলে এটা কিন্তু চিনি দিয়েও করতে পারেন, অথবা খালি গুড়। এটা খেজুরি গুড় দিয়ে আমি বানাচ্ছি। খেজুরি গুড় দিয়ে এটা প্রথমে কিন্তু আমরা আগে করে নেব আর কি। পানি দিয়ে আমি খেজুরি গুড়টা আগেই করে রাখছি। এখন এটা করার পর আমরা এটাতে দুধ মিশাবো। সবসময় কিন্তু পানি দিয়ে করেন, আপনারা দুধ দিয়ে করে দেখবেন, এটার টেস্টটা কিন্তু খুবই মজা হয় আর কি। আমরা এটা অল্প অল্প করে মিশাবো। আর একটা ঘন বেটার করতে হবে আর কি। এই ঘন বেটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো হয় না আর কি। তো এখন আমি দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত। আপনারা কিন্তু চিনি বা গুড় আপনাদের পছন্দ মতো দিবেন আর কি, যতটুকু লাগে। এটা করব। এটা কিন্তু আর দিয়ে অত হুইক্সটা বেশি ভালো হবে না। এখন আমি হুইক্সের পরিবর্তে আমি এখন হাতটা ইউজ করবো। এটা কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হবে, পারফেক্ট হয় জিনিসটা। এখন আমি হাত দিয়ে করব। দেখুন, ধীরে ধীরে মেশাতে হবে জিনিসটা, কারণ এটা শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই আপনাদের একদম ফাইন করে করতে হবে আর কি। তো এখন আমি আরও কিছু মিশাবো আর কি, দুধ। আপনারা কিন্তু ইচ্ছা করলে দুধের পরিবর্তে পানিটা ইউজ করতে পারেন, তবে দুধ দিলে এটার টেস্টটা একেবারে অন্যরকম হয়, খুবই টেস্টি হয় আর কি। এই পাটটা কিন্তু আপনার অবশ্যই হাত দিয়ে করতে হবে। এটা কিন্তু এই যত করবেন একটু কষ্ট করে 2-3 মিনিট অবশ্যই করতে হবে। এটা যত করবেন পিঠাটা তত সুন্দর হবে আর কি। আর এই পিঠার গোলাটা কিন্তু পারফেক্ট কেমন হবে সেটা আমি আপনাদের দেখাবো। মানে গোলাটা যে আপনার পারফেক্ট হলো সেটা জানবেন কিভাবে, সেটা দেখানোর একটা সিস্টেম আছে। সেটা এই কাজটুকু কিন্তু হাতের সাহায্যেই করতে হবে। এইভাবে করলে পিঠাটা কিন্তু একেবারে পারফেক্ট হবে না। এটা আমরা আর একটু দুধ মেশাবো দেবো। যদি গোলাটা পুরাটাই কিন্তু এরকম যদি সমান হয় তাহলে বুঝতে হবে আপনার গোলাটা পারফেক্ট হয়েছে। যদি নখটা বের হয়ে যায় একদিক দিয়ে তাহলে কিন্তু পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তারপরে আমরা এই পিঠার ডোটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজায় রাখবো। 1 ঘন্টা পর, কারণ এটা শুকনা চালের গুঁড়া, এটা কিন্তু অবশ্যই আমাদের রাখতে হবে আর কি। ভিউয়ার্স, এই তো আমরা 1 ঘন্টা পর ফেরত আসলাম। এখন দেখি এটা ঘনত্বটা অবশ্যই আরও ভারী হয়ে গেছে। তো দেখেন এরকম শুকনা চালের গুঁড়াটা দুধটাকে চুষে নিয়ে বেশ ঘন হয়ে গেছে। এখন কিন্তু এর চেয়ে একটুখানি পাতলা করতে হবে। এখানে কিন্তু আমি আরও একটু দুধ রেখে দিয়েছি, ওইটা দিবেন, অথবা থাকলে পানিও দেওয়া যাবে আর কি। তো এখন আর এটা গরম না দিলেও চলবে অতটা, এমনি রুম টেম্পারেচারের দুধটাই আমি এখানে মিশাচ্ছি। এটা ভালো করে মিশিয়ে তারপরে আমি রাইট যে মানে ঘনত্ব, সেই ঘনত্বটা চলে আসবে। তবে অল্প অল্প করে দিবেন, একবারে দিলে পাতলা হয়ে গেলে তখন কিন্তু আবার আপনাদের আটা অথবা চালের গুঁড়া মিশাইতে হবে। এটা করে আমরা এখন চলেন ভাজতে চলে যাই। এই যে গোলাটা কিন্তু এরকম ভারী হতে হবে, পাতলা হলে কিন্তু পিঠাটা অত সুন্দর ফুলবে না। তা আমার তেল গরম হয়ে গেছে, চলেন আমরা এখন দেখি তেলে একটা চামচ দিয়ে দেখি কীরকম হয়। খেয়াল করেন, পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ, খুবই। জালটা কিন্তু অবশ্যই আপনাদের একটু হাই জালে করতে হবে, লো জালে করলে পিঠা কিন্তু বেশি ফুলবে না। একটু পরে ফোলা শুরু হবে। এই দেখেন একদম ফুলে কিন্তু টইটুম্বুর হচ্ছে। একটু ধৈর্য ধরে থাকতে হবে। এরকম ফোলা ফোলা যদি পিঠা করতে চান অবশ্যই আপনাদের কিন্তু এই ট্রিক্সগুলো ফলো করতে হবে। দেখে বুঝতে পারছেন? এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হচ্ছে। আপনারা যদি এর চেয়ে মচমচা করতে চান বা কালারটা আর একটু ডার্ক করতে চান তাহলে আর একটুখানি ভাজবেন। আর যদি মনে করেন যে এরকমই উঠাবেন তাহলে এরকম ফোলা ফোলা পিঠা বানাতে গেলে কিন্তু এই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করতে হবে।
তা আমরা এইভাবে আর একটা পিঠা আমি দেখাই আপনাদের, কিন্তু বানাবেন সবসময় সেই চামচে বানালে আপনাদের কিন্তু পিঠাটা একেবারে সমান হবে আর কি সবগুলো পিঠায়। এই যে দেখেন একেবারে কিন্তু কিছুক্ষণ পরে ফুলে উঠবে, এটা কিন্তু ধরাধরির দরকার হবে না। মুহূর্তে কিন্তু আমাদের এরকম একটুখানি তেল দিতে হবে যাতে পিঠাটা একেবারে ফুলে টইটুম্বুর হয়। খুবই কেয়ারফুলি করবেন গায়ে যেন না পারে। এই পিঠা কিন্তু খুবই সুন্দর হবে। তো চলেন এখন পিঠাটা আমি সুন্দর করে আপনাদের দেখাই। এই দেখে বুঝতে পারছেন, এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, সবগুলো পিঠাও একদম ফোলা ফোলা সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে